لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى إذا وقعت الواقعة وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে বন্যা কবলিত সময় প্রতিটা আমাদের চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাতে 4টা জেলার অধিকাংশ মানুষ বন্যায় প্লাবিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন গত জুমা বাংলাদেশের 4টা জেলায় অধিকাংশ মসজিদে নামাজ হয় নাই, কারণ মসজিদে হাঁটু সমান কমার সমান পানি, দোতলার ব্যবস্থা ছিল না। বিশেষ করে কুমিল্লার অধিকাংশ মসজিদগুলোতে দোতলার ব্যবস্থা নাই, যার জন্য ওনারা জোহরের নামাজ পড়ছে বাড়িতে। একটা মসজিদ, ওই যে জঙ্গলপুর একটা এরিয়া আছে 4টা মসজিদ, জঙ্গলপুরের 4টা মসজিদ শুধু সিঙ্গেল তালা, এটা কি কয় একতলা, দোতলা না। যার দরুন প্রত্যেকটা মসজিদে নামাজ হয় নাই, যার যার ঘরে সবাই জোহরের নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর করে ভালোবেসে আমাদের মসজিদে বা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আনছেন, আলহামদুলিল্লাহ। এবং এই যে আজকের জুমা, এই জুমা কিন্তু গত জুমা থেকে পানি একটু বেশি, ঠিক না? গত জুমা থেকে এই জুমায় এই এলাকায় পানি বেশি। ওই অবস্থায় আল্লাহ যে আমাদেরকে আনছেন, তাই আমরা প্রত্যেকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এবং প্লাবিত প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জেলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হেফাজত করে, সবাই বলেন আমিন। বহু পরিবার আছে মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম বহু ফ্যামিলি আছে। আমাদেরকে আল্লাহ ভালো একটা অবস্থা দিয়েছেন, তাই আমরা খোঁজ খবর নিয়ে নিয়ে ওই জায়গায় পৌঁছাচ্ছি, আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো কারো কাছে হাত পাততে পারে না, এজন্য জায়া জায়া এদের কাছে পৌঁছে দিব আমরা ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন। এরপর আল্লাহর হাবিব সরকারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজুল মুনিরা, নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা শেষ নবীজির উম্মত, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে
গত 7টি লেকচার দিয়েছি তাফসিরে জালালাইন থেকে সূরাতুর রহমানের উপর। ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনুল কারীমের 27 নম্বর পারা 55 নম্বর সূরাতুর রহমানের 74 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ পড়ব এবং তাফসীর করব। কতটুকু আমি আপনি বুঝতে পেরেছি, জেনেছি এবং আমল করতে পেরেছি, আমি আপনি জানেন বা জানি, আর আল্লাহ জানে। কথা কি বুঝতে পেরেছেন? মানে আমরা জানি না শুই না কতটুকু আমল করছি এটা আমরা জানি না, আমরা জানি। আর এই গোপন খবরটা, আমাদের গোপন খবরটা কে জানে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 74 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওই বেহেশতি হুরগণকে পূর্বে তাদেরকে স্পর্শ কোনো মানুষেও করেনি, কোনো জিনেও করেনি। পূর্বে এই বেহেশতি হুরদেরকে, নারীদেরকে কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ পর্যন্ত করতে পারে নাই। আর আমাদের দেশে, আমাদের দুনিয়াতে উপযুক্ত হোক আর উপযুক্ত না হোক, খালতো ভাই ধরে, স্বাস্থ্য ভাই ধরে, মামতো ভাই ধরে, জ্যাঠতো ভাই ধরে, মানে স্পর্শ করে না? বেয়াই নাকি অপরকে স্পর্শ করে, খালতো ভাই খালতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, জ্যাঠতো ভাই জ্যাঠতো বোন একে অপরকে স্পর্শ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ দিবেন, এমন নারীদেরকে দিবেন বেহেশত, যাদেরকে কোন জীবনে কোনদিন কোন পুরুষ স্পর্শ করতে পারে নাই, কোন জিনও স্পর্শ করতে পারে নাই। বাবা আমার গভীর মনোযোগ, এর তাফসীর হচ্ছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম, এদেরকে স্পর্শ করেনি তাদের পূর্বে কোনো মানুষ। ক্বাবলা আজওয়াজিহিন্না ওয়ালা জান, অর্থাৎ তাদের স্বামীগণের পূর্বে আল্লাহ বেহেশতি পুরুষদেরকে যেসব হুর দিবে, যেসব নারী দিবে, তাদেরকে এক কথায় জিন এবং মানুষের কেউ ধরা তো দূরের কথা, বুকে নেওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ এরপর বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। প্রয়োজন আমার আপনার যৌবনটাকে শক্তভাবে আঁকড়ে ধারণ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে, খারাপ বন্ধু বান্ধবের পদাঙ্ক অনুসরণ না করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যদি আমি আপনার জীবনটাকে পরিচালিত করতে পারি, দুই রানের মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে জিম্মাদারির সহিত রক্ষা করেছে এবং দুনিয়াতে সুযোগ পাইলে বিয়ে করেছে, না হয় এর আগে মারা গেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাত দান করবেন। জান্নাত দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর নারীদের মাধ্যমে আল্লাহ এদেরকে সুখ শান্তি দেওয়ার বিবাহের মাধ্যমে ব্যবস্থা করে দিবেন। বাবা আমার গভীর মনোযোগ, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। আমার আল্লাহ বলেন, তারা হেলান দিয়ে সবুজ তাকিয়ায় সুন্দর সুসজ্জিত গালিচার উপর বসা থাকবে। গত সপ্তাহে দেখাইছি হেলান দিয়া। হ্যাঁ, আমরা ভিআইপি মানুষ, আল্লাহ আমাদেরকে ভিআইপি বানাইছে, কারণ দুনিয়াতে আমরা আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীজির তরিকা মোতাবেক মানছি। সুবহানাল্লাহ বলবেন না? তারা সবুজ তাকিয়ার উপর হেলান দিয়ে উপবিষ্ট থাকবে বা বসে থাকবে। এই আয়াতের তাফসীর হচ্ছে মুত্তাকিইনা, তারা হেলান দিয়ে বসবে, আই আজওয়াজুহুন্না, অর্থাৎ তাদের স্বামীগণ, বেহেশতি হুরদের স্বামীগণ। আমরা, আপনারা বেহেশতি হলে আমরা। সুবহানাল্লাহ বলেন। এটা আছে, এই জন্য আমার তাফসীরটা বিশেষ করে ছাত্ররা যারা তাফসীর জালালাইন পড়বে এরা পুরোপুরি ধরতে পারবে। মূল কিতাব থেকে মূল এবারতে ধরে নিছি,
আর আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা মূল তাফসীরটা শুনতে পারতেছেন, সুবহানাল্লাহ বলেন। এখানে হচ্ছে ওয়া ইরাবুহু কামা তাকদ্দামা, অর্থাৎ তার ইরাবের পূর্বে উল্লেখিত ইরাবটা অনুরূপ, সুবহানাল্লাহ। এবার ইরাব কি এটা ছাত্ররা বুঝবে। আলা রাফরাফিন খুদুরিন, আলা রাফরাফিন খুদুরিন, অর্থাৎ সবুজ নকশা করা বিছানা অথবা সবুজ চাদর অথবা সবুজ গালিচা, সবুজ নকশিদার বিছানা বা সবুজ গালিচার উপর। জামউ রফরফাতিন আই বাস্তুন আও ওয়াসাইদু, অর্থাৎ রফরফ শব্দটি রফরফাতুনের বহুবচন, অর্থাৎ সজ্জা বা তাকিয়া, সুবহানাল্লাহ বলেন। এখানে আছে শুয়েও থাকতে পারে, বসেও, কারণ সুন্দর করে বিছনা পাতা আছে। মন চাইলে হুতি গেলাম, মন চাইলে হেলান দিয়ে বসলাম, সুবহানাল্লাহ বলেন। আবার হেলান দিয়ে শোয়াও যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? আমার আল্লাহ এরপর বলতেছেন ওয়া বাকারিন হিসান, ওয়া বাকারিন হিসান মানে হচ্ছে অতি সুন্দর গালিচার উপর, সুবহানাল্লাহ। এর তাফসীর হচ্ছে জামউ আবকারিয়াতিন আই তানাফিসু, বাকারিন আবকারিন শব্দটি আবকারিয়াতুনের বহুবচন, অর্থাৎ গালিচা, সুবহানাল্লাহ বলেন। চাদর হইতে পারে, গালিচাও হইতে পারে, বিছানাও হইতে পারে। আমার আল্লাহ এরপর বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা, সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন, এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ। আমার মনে হয় সূরা রহমানের শেষ আয়াত এটি। আমার অন্তরটা কেঁপে উঠতেছে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার মতো গুনাহগারকে দিয়া বলাইছেন নষ্ট মাইক, আমি নষ্ট মানুষ, আর আপনাদের মতো ভালো ভালো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদেরকে আল্লাহ শোনাচ্ছেন। এতটুকু পর্যন্ত আল্লাহ আমার হায়াতটাকে রহম করে বাড়িয়েছেন, কথাগুলো শেষ করার, এবং রিজিক বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হঠাৎ করে তো শেষ হয়ে যেতে পারতো, হায়াত শেষ হয়ে যেতে পারতো, রিজিক শেষ হয়ে যেতে পারতো। আমার আল্লাহ সূরাতুর রহমানের শেষ আয়াতে বলতেছেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। খেয়াল করেন, মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়। মাহাত্ম্য ও সম্মানীয় বা সম্মানের অধিকারী আমার আল্লাহ তাআলার নাম হচ্ছেন বড় কল্যাণময়, সুবহানাল্লাহ। এই জন্য যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, যত দুঃখ আসবে, যত দুর্দশা আসবে, যত কষ্ট আসবে, যত বালা মুসিবত আযাব গজব আসবে, যদি আমি আপনি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম নবীজির সুন্নাহ মোতাবেক করতে পারি, এরপর যদি আল্লাহর দিকে আমার অন্তরটা রুজু করে মনে মনে হোক আর আওয়াজে হোক, যদি আল্লাহকে মনে মনে ডাকতে পারি, আল্লাহ আল্লাহ বলে, প্রত্যেকটা ডাকের সাথে সাথে আল্লাহ আমার আপনার প্রত্যেকটা ডাকের সাথে সাথে 70 বার অধিক আল্লাহ জবাব দিয়ে থাকবেন। আমরা পারি না। আমরা আল্লাহকে ডাকতে গিয়েও ফতোয়া খুঁজি, বাস্তব না বাবা ভাই? আল্লাহকে ডাকতে গিয়েও ফতোয়া খুঁজি। আল্লাহর একটা নাম হচ্ছে ইসমে জাত, এটা হচ্ছে আল্লাহ। এই নামটা কি? আপনি আল্লাহর নামের জিকির করে কোন মানুষকে দেখছেন সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য, তবে হ্যাঁ, কিছু ফিতরাতওয়ালা মানুষ আছে, ফাতরা মানুষ আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির গুলো এমন ভাবে করে যাদের মন গড়া, তাদের জিকির শুনিয়া ওই যারা বেদাতি মানুষ তারা এগুলোর বেদাত ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আল্লাহর এই নামটা কিভাবে রাখতে পারেন জানেন? আমি কয়েকটা রুলস বলি। আপনি ইচ্ছে করলে আল্লাহ 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 ডাকতে পারেন। সুর ধরবেন তো? সুর আছে না? আপনি আল্লাহকে এভাবে, আমি এভাবে ডাকলে আমার চোখে পানি আসবে না, অন্তর প্রকম্পিত হবে না। আমার আসবে কোনটার মধ্যে? একটু শুদ্ধ এটা, আল্লাহ 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 আল্লাহ। এভাবে আমার মধ্যে একটা হাল হয়, আপনার মধ্যে যেভাবে হয়।
সুর দুইটা। আর কেউ ডাকে আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করেন, কেউ ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু, এরকম লাফালাফি নাই, হুক্কুর হুক্কুর এডি নাই। খেয়াল করেন, আমি কি এগুলো বলতেছি যে এগুলো বেদাতে কিছু পাবেন না। আপনি কিভাবে আল্লাহ আল্লাহ কিভাবে হইলো, আপনি নামটা লেখেন না, একটা বোর্ড থাকলে ভালো হইতো। আল্লাহু আবার আল্লাহ, প্রথম যে আল্লাহ শব্দের উচ্চারণ করতেছেন হায়ের উপর পেশ দিলেন, থামলেন না। আল্লাহু আল্লাহ, আবার দ্বিতীয় আল্লাহর হায়ের মধ্যে সাকিন হচ্ছে নাকি, সাকিন হয়ে যাচ্ছে। আপনি ডাকলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এটাও হয়, কিন্তু আল্লাহু এটা কি ভন্ডাম, এটা কি? এটার কারণে মানুষ আল্লাহ জিকিরের মধ্যে বেদাত হারাম ফতোয়া দেয়। এই আল্লাহর লিখতে 6টা শব্দ আছে না, আলিফ লাম লাম হা, এই 6টা কি অর্থবোধক নয়? 100% অর্থবোধক। আমি এখানে বলছিলাম কেউটাকে ঈশ্বর, কেউটাকে ভগবান, কেউটাকে গড, আর আমরা ডাকি আল্লাহ। এই 6টার নামের ব্যাখ্যা আমি করছিলাম আপনাদের সামনে। সবগুলো নামের আল্লাহর নামটা ছাড়া বাকি যে নামগুলো ডাকা হয়, গড ডাকা হয়, ঈশ্বর ডাকা হয়, ভগবান ডাকা হয়, এগুলো সম্পূর্ণ অর্থহীন। কিন্তু আমার আল্লাহ হামজা বা আলিফের দাম আছে, আয়াত আছে, কোরআন আয়াত আছে। প্রথম লাম কোরআন আয়াত আছে, দ্বিতীয় লাম কোরআন আয়াত আছে, হাফে সু তাও কোরআন আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহু আল্লাহ বলে কেউ আল্লাহকে ডাকলে এটা হারাম, বেদাত, নাজায়েজ হবে না। আমার কথা কি ভাই বুঝতে পেরেছেন? বাবা বুঝতে পেরেছেন? উত্তম জিকির হচ্ছে মনে মনে সুপি সুপি, কিন্তু ওইটা করতে হলে কি করতে হবে? আগে জোরে জোরে অভ্যাস করে নিতে হবে। প্রমাণ, শিশু শ্রেণীতে যে ছেলেগুলো পড়ে ওরা জোরে পড়ে না আস্তে পড়ে? বলেন। আর যারা মাস্টার্স পড়ে এরা এমনি পড়বো নি, ক খ ঘ ঘ উম্ম, এটা মাস্টার ছাত্র এমন পড়বো? কথা বুঝছেন? আর শিশু শ্রেণীর ছেলেকে এমনি পড়বো, এমনি পড়বো। তার মানে একটা শিশু শ্রেণীর ছেলের জন্য তার ক্লাস হচ্ছে সে উচ্চ আওয়াজে পড়বে, পড়তে পড়তে সে যখন আস্তে আস্তে উপরে ক্লাস 1 2 3 4 তার আস্তে আস্তে সাউন্ড কমে যাবে পড়ার। কথা কি বুঝতে পেরেছেন? অনার্সে উঠলে তো সাউন্ড পুরোই কম, মাস্টার্সে উঠলে খালি মুখ লড়ে। খেয়াল করছেন? ঠিক আপনি আল্লাহর জিকির বলেন আর কোরআন তেলাওয়াত বলেন, এগুলো আপনাকে করতে হবে। আগে কি? যদ্দুর আওয়াজ আপনার কানে, কি বলতেছেন, এরপর অর্থ খেয়াল করবেন আপনি কি বলতেছেন, এখানে কি লেখা আছে। আল্লাহ, এই আল্লাহটা কে? কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন না কেন? সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ সবার কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই হচ্ছে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি আল্লাহ নামে জিকির করবেন, আগে এগুলো শিখে নেন। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রতিপালকের নাম বড় বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি মর্যাদাবান এবং দয়ালু। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ মর্যাদাবান এবং কি দয়ালু। আল্লাহর সাথে বেশি দয়ালু কেউ আছে? একটা মানুষ দেখেন দুনিয়াতে একটা অপরাধ 10 বার করার পর ক্ষমা করে দিছে, এরকম কোন মানুষ আছে? বুঝেন নাই? এমন একটা মানুষ দেখান একটা অপরাধ 10 বার করার পর মাফ করে দিছে, শাস্তি দেন, এরকম মানুষ পৃথিবীতে। কিন্তু একটা গুনাহ 100 বার করার পরও রব্বে গফিরলি যদি বলেন, রব্বানা ফাগফির লানা যদি বলেন, রব্বানা যালামনা যদি বলেন, বা আস্তাগফিরুল্লাহ যদি বলেন, মাফ করবেই করবে না? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামের সাথে এগুলো লাগাইলে একটু সৌন্দর্যপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, এখানে হচ্ছে তাকাদ্দামা ওয়া লাফজু ইসমিন জাইদুন, অর্থাৎ এর তাফসীর আমরা পূর্বে আলোচনা করেছি। আর এখানে ইসম শব্দটা হচ্ছে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়েছে। কোনটা? তাবারাকাসমু। এই যে ইসম শব্দটা কি হয়েছে?
অতিরিক্ত ব্যবহার হয়েছে, ছাত্ররা ভালো বুঝবে। আচ্ছা, আমরা এই সূরাটার ব্যাপারে আলোচনা করছিলাম, যাদের একটা ফজিলতের কথা বলি, তাদের কোনো রোগ ভালো হয় না। কি ভালো হয় না? রোগ ভালো হয় না। তারা নিয়মিত যদি সূরাতুর রহমানটা তেলাওয়াত করে, সূরাতুর রহমান আর রহমান সূরাটা তেলাওয়াত করে নিয়মিত, এবং যদি কারোর মধ্যে কুষ্ঠ রোগ থাকে, এই অথবা পিহা রোগ থাকে, পিপাসা রোগ থাকে, সকালবেলা তেলাওয়াত করে নিজে তেলাওয়াত করে পানিতে ফু দিয়া এরকম করে খেতে থাকেন, নিয়মিত আমল করে থাকেন, একসময় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। চোখে কারো রোগ হলে, চোখে আপনারা অনেক কম দেখেন, চশমা দিচ্ছে, ঠিক আছে, চশমাটা কেন দিল? চশমা দেওয়ার কারণ হচ্ছে পাওয়ার যেটা আছে ওটা যেন ঠিক থাকে, নাকি? ওষুধ খাবেন, যেটা আছে ওটা যেন ঠিক থাকে, পাশাপাশি একটা আমল করবেন, এবার চশমা ছাড়াও দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরাতুর রহমানটা সকালে পড়া পানিতে ফু দিয়া, কি ফুকুরে গিয়া যেখানে প্রবাহিত পানি আছে চোখের মধ্যে মারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ নিয়মিত আমল করতে থাকেন, আপনার চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমি চাইছিলাম সূরাতুল আহজাব নিয়ে একটু আলোচনা করতে, অর্থাৎ সূরাতুল আহজাবের তাফসীর করতে চাইছিলাম, কিন্তু যখন আমি পরের সূরা সূরাতুল ওয়াকিয়া দেখছি, সূরাতুল ওয়াকিয়া সূরা আর রহমানের, বলেন সূরা আর রহমানের, আপনাদের আমার উপর রাগান্বিত নাকি? একটু বললেন সূরাতুল, কারণ আমরা বললাম এই হানিগাঞ্জি ভাঙ্গিয়ে আইছি, বলে দিতে পারতাম হুজুর নামাজটা পড়া নিয়ে। কারণ আমার কথা হইলো, আমার যতটুকু হায়াত আছে, সুযোগ আছে, আমি আসতে বিজি হলেও কি আসতে পারুম, আমি মিস দেব না। যেবারে মিস হয়েছে বড় অসুস্থতা, বড় কাজ ছিল, তখন মিস হয়ে গেছে। যেহেতু একটা তাফসীরের একটা ধারাবাহিকতা লাগে, তাফসীর করতে গেলে এটা কি লাগে? ধারাবাহিকতা লাগে, নইলে আপনারাও এই লাইনচ্যুত হয়ে যাবেন, আমিও কি লাইনচ্যুত হয়ে যাই। কারণ শুক্রবার আরেকজনের ওয়াজ শুনতে হবে, আরেক মসজিদে যাই, কতক্ষণ নাকা আরেকজনের ওয়াজ শুনতে হবে, আরেক মসজিদে যদি বই থেকে পারি, আর এখানে আসলে নিজে যাহা শিখছি, জানছি, আস্তাগফিরুল্লাহ, এবং আমল করার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ, তাহা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই আমলটা আমি করার চেষ্টা করি। এই জন্য চিন্তা করলাম সূরাতুল ওয়াকিয়াটা সূরাতুল আহজাবের আগে ধরা দরকার। কারণ আপনার সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা আছে, হিকমতের কথা আছে, শ্রেষ্ঠত্বের কথা আছে, ক্ষণস্থায়ী জগতের কথা আছে, কিয়ামত কায়েমের কথা আছে। পড়ছি না? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা কি পড়ি নাই? কথা বলেন না কেন? 100% পড়ছি। এই পড়া থেকে আমরা কি জানতে পারলাম? এখানে শেষ, এটার মধ্যে থিম, শেষ মেসেজটা হলো কিয়ামত সম্পর্কে। মেসেজটা কি? কিয়ামত। তাইলে যেখানে কিয়ামত সম্পর্কে কথা আছে, সেখানে আমাদের পরবর্তী ইনজেকশন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সূরাতুল ওয়াকিয়ার শুরুতে আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। খেয়াল করেন, এই সূরার মাক্কি না মাদানী, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, বাংলা মতবিরোধ আছে। সর্বসম্মতিক্রমে এই সূরাটা মাক্কি সূরা। নাম কি? সূরাতুল ওয়াকিয়া। এটা মাক্কি সূরা। এটা কি সূরা? তাহলে আমরা তাবারাক ইসমু বলে রহমান কি করলাম? শেষ করলাম। বলেন না, বুঝেন না? সূরাতুর রহমান আমরা তাফসীর করে কি আলহামদুলিল্লাহ শেষ। আমরা আজকে শুরু করব সূরাতুল ওয়াকিয়া। বলেন সূরাতুল ওয়াকিয়া।